আওয়ামী লীগের শাসনামলে 2009 সাল থেকে 2023 সাল পর্যন্ত 15 বছরে দেশ থেকে $240 বিলিয়ন পাচার হয়েছে। স্থানীয় মুদ্রায় যা 28 লাখ কোটি টাকা। এই অর্থ গত 5 বছরে দেশের জাতীয় বাজেটের চেয়ে বেশি। আলোচ্য সময়ে প্রতি বছর পাচার হয়েছে $16 বিলিয়ন বা 1,80,000 কোটি টাকা। অর্থাৎ 15 বছরে পাচারের অর্থ দিয়ে 78টি পদ্মা সেতু করা সম্ভব। অর্থনীতির অবস্থা মূল্যায়নে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে অর্থ পাচারের ব্যাপারে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রেটর GFI রিপোর্টের উদ্ধৃতি দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে রোববার প্রতিবেদন জমা দিয়েছে শ্বেতপত্র সংক্রান্ত কমিটির প্রধান বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের CBD বিশেষ ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য নেতৃত্বাধীন কমিটি। প্রতিবেদনে বলা হয়, আলোচ্য সময়ে সবচেয়ে দুর্নীতি হয়েছে ব্যাংকিং খাতে, বিদ্যুৎ, জ্বালানি, উন্নয়ন প্রকল্প, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে। 29টি প্রকল্পের মধ্যে 7টি বড় প্রকল্প পরীক্ষা দেখা গেছে প্রতিটিতে অতিরিক্ত প্রায় 10,000 কোটি টাকার বেশি। ব্যয়ের সুবিধা বিশ্লেষণ না করে প্রকল্পের ব্যয় প্রায় 70% বাড়ানো হয়েছে। 15 বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ADB 7 লাখ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে। এর 40% অর্থ আমলারা লুটপাট করেছে। এ সময়ে কর অব্যাহতির পরিমাণ ছিল দেশের মোট GDPর 7%। এটি অর্ধেকে নামিয়ে আনা গেলে শিক্ষা বাজেট দ্বিগুণ এবং স্বাস্থ্য বাজেট 3 গুণ করা যেত। বিদ্যুৎ উৎপাদনের $30 বিলিয়ন বিনিয়োগ করা হয়েছে। এর 10% অবৈধ লেনদেন ধরা হলে পরিমাণ হবে কমপক্ষে $3 বিলিয়ন। প্রতিবেদনে বলা হয়েছে, ব্ল্যাক হোলের গভীরে ব্যাংকিং খাত, খেলাপি ঋণ 6,75,000 কোটি টাকা। অর্থ পাচারে জড়িতদের আইনের আওতায় আনতে বিচারকার শুরুর সুপারিশ করেছে কমিটি। রিপোর্টে প্রধান অনুষ্ঠানে ডক্টর ইউনূস বলেন, এটি ঐতিহাসিক দলিল, বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা উচিত। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।